নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে সমস্ত আইসিটি কম্পিউটার টিচারদের যারা ফার্স্ট থেকে ফোর্থ ফেজ পর্যন্ত যে সমস্ত আইসিটি কম্পিউটার টিচাররা রয়েছেন, আপনাদের যে নতুন বেতনের যে অর্ডার পাবলিশ করা হচ্ছে বিভিন্ন জেলায় জেলায়, এরকমই আরো 5টি জেলায় ডিআই অফিস থেকে যে অর্ডার পাবলিশ করা হয়েছে গত 26 তারিখ, আপনাদেরকে সেই অর্ডার দেখাবো। এছাড়াও আমার চ্যানেলে যে আগের যে ভিডিওগুলি রয়েছে আইসিটি সংক্রান্ত যে সমস্ত ভিডিও রয়েছে, সেখানে বিভিন্ন ফেজের 5 থেকে 7 ফেজ পর্যন্ত বিভিন্ন জন আমাকে কমেন্ট করেছিলেন যে আপনাদের কি লেটেস্ট আপডেট রয়েছে, সেই বিষয়েও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দিতে চলেছি। প্রথমে আমি আপনাদেরকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন সাউথ 24 পরগনাস ডিআইএন থেকে প্রভিশনাল অর্ডার ফর পে ফিক্সেশন অফ দি কন্ট্রাকচুয়াল আইসিটি ইনস্ট্রাক্টর অফ স্কুল, এই ধরনের একটি অর্ডার পাবলিশ করা হয়েছে এই সাবজেক্টে 26/9/2024 এই তারিখে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো, একইভাবে আপনাদেরকে আরো একটি অর্ডার দেখাবো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে। এই অফিস মেমোরেন্ডামটি পাবলিশ করা হয়েছে আইসিটি কম্পিউটার টিচারদের বেতন বৃদ্ধি সংক্রান্ত। এই অর্ডারটি পাবলিশ করা হয়েছে 25/9/2024 তারিখে। এরপরে আপনাদেরকে আরো একটি অর্ডার দেখাবো, যেটি কিনা পশ্চিম মেদিনীপুর ডিআই অফিস থেকে 26/9/2024 তারিখে এই প্রভিশনাল অর্ডার আইসিটি ইনস্ট্রাক্টরদের যে বেতন বৃদ্ধি সংক্রান্ত এই একটি অর্ডার পশ্চিম মেদিনীপুর ডিআইএন থেকে পাবলিশ করা হয়েছে 26 তারিখ। এরপরে আপনাদেরকে দেখাবো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে, এটা 24 তারিখে এই অর্ডারটি পাবলিশ করা হয়েছে 24/9/2024 এই তারিখে। একইভাবে আইসিটি ইনস্ট্রাক্টরদের যে পে ফিক্সেশন রয়েছে প্রভিশনাল অর্ডার, সেটা পাবলিশ করা হয়েছে এটা 24/9/2024। এরপরে আরো একটি অফিস মেমোরেন্ডাম রয়েছে মালদা ডিস্ট্রিক্ট থেকে, এই অর্ডারটি পাবলিশ হয়েছে 26/9/2024 এই তারিখে। মালদা ডিস্ট্রিক্ট থেকে আইসিটি কম্পিউটার টিচারদের নতুন যে পে ফিক্সেশন যে অর্ডার, সেই অর্ডারটা পাবলিশ করা হয়েছে। অতএব আপনারা যারা ফার্স্ট থেকে ফোর্থ ফেজ পর্যন্ত যে সমস্ত কম্পিউটার ইনস্ট্রাক্টররা রয়েছেন বা কম্পিউটার টিচাররা রয়েছেন, যারা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট 192 আন্ডারে, আপনাদের প্রত্যেকটি জেলা থেকে আপনাদের দ্রুততার সঙ্গে সেই বেতন যাতে আপনারা পেয়ে যেতে পারেন, তার জন্য কিন্তু এই কাজগুলো চলছে, আপনাদেরকে অন স্ক্রিন দেখাচ্ছি। শুধু দ্রুততার সঙ্গে নয়, আপনাদেরকে বলেই রাখি, আমি প্রথম থেকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল বলে আসছে যে আপনাদের অক্টোবরের একেবারে প্রথম 1 তারিখেই আপনাদের যে বেতন ক্রেডিট হবে, সেখানেই কিন্তু আপনারা নতুন স্যালারি পেয়ে যাবেন। সেভাবেই কিন্তু প্রত্যেকটি ডিআই অফিস থেকে খুব দ্রুততার সঙ্গে এই অর্ডারগুলি বের করে দেওয়া হচ্ছে। তার মানে কিন্তু এটাই যে আপনারা অক্টোবরেই নতুন বেতন পেতে চলেছেন। এরপরে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা 5th থেকে 6th ফেজ পর্যন্ত যে সব কম্পিউটার টিচাররা যারা রয়েছেন 5th এবং 6th ফেজে, আপনাদের কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা ডেপুটেশন দিচ্ছেন, আপনাদের কর্মসূচি বিভিন্ন জেলায় জেলায় চলছে এবং সেই কর্মসূচির ভিত্তিতে আপনারা আপনাদের যে ফাইল আপনারা শিক্ষা দপ্তরে পাঠিয়েছিলেন, সেটা বিভিন্ন সমস্যার কারণে সেই ফাইল রিজেক্ট হয়ে যায় বা পেন্ডিং হয়ে থাকে। পরবর্তীকালে এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে, ফাইন্যান্স পর্যন্ত কিন্তু আপনাদের ফাইল পৌঁছে গেছে এবং একটা আন্ডার প্রসেসিং এর মধ্যে রয়েছে। তবে কতদিনের মধ্যে আপনারা পোর্টালাইজেশন হবেন বা সরকারিকরণ হবেন, সেই বিষয়টা বলা খুবই মুশকিল, এটা সম্পূর্ণ সরকারি বিষয়, কিন্তু আপনাদের ফাইলের একটা প্রসেসিং চলছে। আপনাদেরকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এটাই বলতে চাইবো যে ফোর্থ ফেজ পর্যন্ত, ফার্স্ট থেকে ফোর্থ ফেজ পর্যন্ত প্রত্যেকটি কম্পিউটার টিচার যেভাবে সরকারিকরণ হয়েছেন, পোর্টালাইজেশন হয়েছেন, আপনারাও খুব দ্রুততার সঙ্গে হয়ে যাবেন। শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে এবং আপনাদের যে ধরনের কর্মসূচিগুলো রয়েছে আপনারা ঠিকঠাক যদি করতে পারেন, তাহলে কিন্তু দ্রুততার সঙ্গে আপনাদেরও একটি ভালো খবর আসতে চলেছে। এবং যারা 7th ফেজে যারা পরীক্ষা দিয়ে বা সিলেকশন হয়ে বসে আছেন কিন্তু এখনো পর্যন্ত জয়েনিং পাননি, 7th ফেজের জন্য যারা অলরেডি পরীক্ষা দিয়ে ট্রেনিং করে যারা বসে আছেন, আপনাদেরও
দ্রুততার সঙ্গে সেই নিয়োগ হতে চলেছে। আমার কাছে যতটা আপডেট রয়েছে বিভিন্ন সূত্র মারফত যে আপডেটগুলো উঠে আসছে, পুজোর পরে আপনাদেরকে জয়েনিং করানোর একটা সম্ভাবনা বা একটা আলোচনা পর্ব চলছে। কারণ বিভিন্ন স্কুলগুলোতে ইন্সপেকশন হয়ে গেছে। যে সমস্ত স্কুলগুলোতে 1000-এর বেশি স্টুডেন্ট রয়েছে বা অতিরিক্ত ল্যাবের খুবই প্রয়োজন, সেই সমস্ত স্কুলগুলোতে কিন্তু একটা সার্ভে হয়েছে। অফিসিয়ালি সার্ভে রয়েছে দুটো কোম্পানি মারফত, স্কুল নেট এবং এক্সট্রা মার্কস, এই দুটো কোম্পানি মারফত একটা ইন্সপেকশন হয়েছে। জোনাল কোঅর্ডিনেটরকে দিয়ে সার্ভেগুলো করানো হয়েছে। অতএব সেখান থেকে যে রিপোর্টগুলো আসছে, বিভিন্ন স্কুলে অতিরিক্ত ল্যাবের প্রয়োজন এবং টিচার্সের প্রয়োজন রয়েছে, কারণ সেখানে স্টুডেন্ট সংখ্যা খুব বেশি। সে কারণে আপনাদের ট্রেনিং করানো হয়েছে এবং পরবর্তী যে সমস্ত পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে সেখান থেকেও সিলেকশন করে সেই সমস্ত স্কুলগুলোকে ডাবল টিচার রিক্রুটমেন্ট করা হবে বা জয়েনিং করানো হবে। সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখতে পারি, পুজোর পরে আপনাদের একটা জয়েনিং হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল ভাবে রয়েছে। অতএব আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে থাকুন। এই ধরনের লেটেস্ট ইনফরমেশন যখনই আমার কাছে আসবে, বিভিন্ন সূত্র মারফত খবর আমরা নিয়ে থাকি। অতএব খবর এলেই আপনাদেরকে সবার প্রথম আপনাদেরকে সেই নিউজ জানিয়ে দেবো। তার জন্য আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন এবং অবশ্যই এই ভিডিওটি আপনারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।